রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ট্রেন্ডিং ইউ ব্যাক নেক ডোরি ডিজাইন ব্লাউজ। এই ডিজাইনটি দেখতে খুবই এলিগ্যান্ট, পরলে ফিটিং দারুণ আসে এবং শাড়ির লুক আরও সুন্দর করে তোলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ডিজাইনটি বিয়ে, উৎসব, দুর্গাপূজা বা যে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে নেক ডিজাইন কাটিং, ডরি লাগানো এবং সুন্দর ফিনিশিং করবে। নতুনরা হলেও সহজেই করতে পারবে এই ডিজাইন। প্রথমে আমি তোমাদের সাথে মেন ফেব্রিকটা শেয়ার করেছি, তারপর দেখো লাইলিনটা নিয়ে নিয়েছি। তো লাইলিনটাকে নিয়ে সুন্দরভাবে ভাঁজ করে মাপ অনুযায়ী মার্কিং করে নিতে হবে। যেহেতু আমি 32 সাইজের ব্লাউজটা বানাচ্ছি, সেরকমভাবে আমি 32 সাইজের মাপের যে লেন্থটা সেটা নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাপ আমি 32 সাইজের ক্ষেত্রে নিচ্ছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো এখানে দেখো আর্মহোলটা নিয়েছি 6.5 ইঞ্চ। এবারে আমি চেস্টের মাপটা নেব। চেস্টটা যেহেতু 32 সাইজ ছিল, সেটাকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চ প্লাস 3 ইঞ্চ এক্সট্রা। আর ওয়েস্টটা ছিল 28, তো সেটাকে 4 ভাগ করলে হয় 7 ইঞ্চ প্লাস 3 ইঞ্চ এক্সট্রা আমি নিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটা মার্কিংটা আমি করে নিলাম। যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী প্রত্যেকটা মার্ক করে দিলাম। আর এই যে ব্যাক পার্ট ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা কাটিং করব। তো কাটিংটা করার সময় তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে, কারণ কি যেই লাইন অনুযায়ী তোমরা মার্কিং করেছো সেই লাইনের থেকে যেন কাঁচি সরে না যায়। কাঁচি সরে গেলেই কাটিংটা এঁকে বেঁকে যাবে বা এলোমেলো হয়ে যাবে। সেহেতু তোমাদেরকে একটু ধীরে ধীরে কাটিংটা করে নিতে হবে। চলো এবার ব্লাউজের প্রধান আকর্ষণ হচ্ছে ইউ নেক কীভাবে বানানো যায়, সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ইউ ব্যাক নেক আগে আমি ডিজাইন করে নেব। এখানে আমি শোল্ডারটা ফার্স্টে একটু ডাউন করে নেব। আর এখানে রেখেছি দেখো নেকলাইনটা 3 ইঞ্চ, আর এরপরে শোল্ডারটা রেখেছি ওই 3 ইঞ্চের মতো। এবার নেক লেন্থটা যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে 9 ইঞ্চ। এক্ষেত্রে ইউ ব্যাক নেকের ক্ষেত্রে তোমরা ডিজাইনটা বানাবে কিন্তু যে যার গভীরতা অনুযায়ী মাপটা নিয়ে নিতে পারো। কারণ কি আমি যেই মাপের ইউ ব্যাক নেকটা ডিজাইন করব সেই মাপের কিন্তু আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারো। তো আমি আমার অর্ডার অনুযায়ী কাজ করছি। তো তোমাদের যেরকম ডিপ, যদি ডিপ নেক পছন্দ হয় তোমরা সেরকমভাবে ডিপ নেক করে নিতে পারো। একই প্রসেস, জাস্ট মাপটা একটু নিচের দিকে বেড়ে যাবে। এই যা। তো চলো এবারে আমি স্টিচিং শুরু করব। স্টিচিং শুরু করার আগে আমি এখানে মেন ফেব্রিকটা নিয়ে নিয়েছি, যেটাকে আমি সোজা রেখে দিলাম, মানে সোজা দিক করে। তার উপরে আমি লাইলিনটা এইভাবে অ্যাটাচ করব। তো লাইলিনটা অ্যাটাচ করার সময় পিন দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। তো পিন দিয়ে সেট করার কারণ হচ্ছে যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায় এবং তোমরা যেই বরাবর সেলাই করবে সেটা যেন ঠিকঠাক থাকে। আর এখানে দড়ি লাগানোর জন্য আমি দুটো মার্ক করে দিলাম দু সাইডে, এটা সমান রাখতে হবে। তো চলো এবারে স্টিচিং শুরু করা যাক। এখন নেকলাইনটি পরিষ্কারভাবে সেলাই করে নিতে হবে। সেলাই যত নিখুঁত হবে ব্লাউজের ফিনিশিংও তত সুন্দর হবে। ধীরে ধীরে সেলাই করো এবং কোথাও যেন ভাঁজ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আসল আকর্ষণ ডরি লাগানোর পালা। ডরিটাকে আমি সেট করার আগে মেন ফেব্রিকের উপর এবং লাইনিংয়ের নিচে রেখে দিলাম। ওই যে মার্ক করেছিলাম ঠিক ওর নিচে রেখেই সেলাইটা করে দিলাম। এই দড়িতে চাইলে টার্সেল বা ঝুমকেও লাগাতে পারো, এতে ব্লাউজটি আরও স্টাইলিশ ও ট্রেন্ডিং লাগবে। তো এবার মার্ক করার সাইডে এক্সট্রা কাপড়টা আমি কাট করে নিলাম। তারপর ছোট ছোট করে পুরো অংশটাতে আমি কাট করে দিলাম, কারণ যেহেতু আমি ইউ ডিজাইন করেছিলাম সেহেতু ইউ ডিজাইনে এই ডিজাইনে কাট না করলে ফিনিশিংটা সুন্দর আসবে না। যখন লাইনিংটা দেখো আমি ডান দিকে ঘুরিয়ে নিয়েছি আমার, তারপরে এর ওপর থেকে চাপ সেলাই দিচ্ছি। এই ক্ষেত্রে যখন তোমরা চাপ সেলাই দেবে তখন ছোট ছোট যদি কাট না করো তাহলে অসুবিধায় পড়ে যাবে, ঠিকঠাক ফিনিশিং আসবে না। কাপড়টা যেরকম চাইছো সেরকমভাবে তোমরা বাঁকাতে পারবে না। আর ছোট ছোট কাট করার সময় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইটা না কেটে যায়, সেদিকে লক্ষ্য রেখে কাজটা করতে হবে। তো ধীরে ধীরে করো, দেখবে তোমরাও সাকসেস হবে।
তারপর দেখো মেন ফেব্রিকটা আমি বাইরে করে নিয়েছি এবং মেন ফেব্রিকের উপর থেকে সুন্দর করে আর একটা সেলাই করে দিলাম। তো পুরো অংশটাতে আমি এইভাবে সেলাইটা করে দিচ্ছি নেকলাইন বরাবর। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো এবং ব্লাউজের ফাইনাল লুক সেটাও কেমন লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। এবারে আমি ওপর থেকে মাপ নিয়ে ব্লাউজে যে লেন্থটা ছিল সেই লেন্থটাতে মার্ক করে দিলাম, কারণ কি এখান থেকে আমি একটা দাগ নিয়ে নেব যেখান থেকে আমাকে সেলাই করতে হবে। তো দেখো এখানে আমি 4-5টা আগে পিন আপ করে নিচ্ছি, কারণ আমি এবারে ব্লাউজের চারদিকটা সেলাই করব, যেটা আমি আগেই তোমাদের সাথে বলেছিলাম। এই যে আমার পিন সেট করা হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি, যেই মার্কিং বরাবর কিন্তু আমি সেলাই করব। যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট, তোমরাও এরকম মার্ক করে নিও, তাহলে সেই মার্কিং অনুযায়ী সেলাই করতে তোমাদের খুব সুবিধা হবে এবং সেলাইটা এঁকে বেঁকে যাবে না বা কোনো দিকে কম বেশি পড়ে যাবে না। তোমরা যদি এরকম মার্ক করে সেলাই করো তোমাদের ফিটিং অবশ্যই খুবই সুন্দর আসবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতেই পারো। আর এরপর দেখো 4-5টা আমি সেলাই করে নিলাম। নিচের দিকে ওই মার্কটা করেছিলাম ওই মার্কিং বরাবরই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ সেলাইটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কাট করে নেব। তো কাট করা হয়ে গেছে। এবারে আমি এখানে টেকিং পয়েন্টগুলো দেবো, যার জন্য আমি ব্লাউজটাকে পুরো সোজাসুজিভাবে ফোল্ড করে নিলাম। এবার ওই ফোল্ডিং থেকে সাইডে আমি মার্ক করব। এখানে আমি মাপ নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চ এবং ওপর নিচ থেকে 4 ইঞ্চ। তো এরকম সোজা করে একটা মার্কিং লাইন করে নিলাম, যেখানে আমি ডাক্স পয়েন্টগুলো মানে যোগ করব আর কি, ডাক্স পয়েন্টগুলো করব সেই অংশটা আর কি। তো এরপরে দেখো এটাকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর এটা কিন্তু ব্লাউজের ভেতরের দিক থেকে করতে হবে, বাইরের দিক থেকে না। ডবল সেলাই করে আমি সেলাইটা কমপ্লিট করে নিলাম। সেমভাবে আরও একটা দিকও আমি সেলাই করে নিচ্ছি। এই যে আমার সেলাই করা হয়ে গেছে। তো সেলাই করার পরে আমি দেখো আগে ভালো করে হাত দিয়ে ঠিকঠাক করে নিলাম। তারপর আমি সোজা লাইন মার্কিং করে নিলাম যেখানে আমি কোমর পট্টি বসাবো। তো এই যে দেখো মাঝখান থেকে আগে সোজা লাইনটা তোমরা করে নেবে, তারপরে দুই সাইডে সেই মাপ অনুযায়ী করে নেবে। এবার সোজা লাইন বরাবর আমি একটা সেলাই করে দিচ্ছি। সেলাই করার পরে কিন্তু আমি এখানে কোমর পট্টি বসানোর কাজ করব। তো কোমর পট্টি বসানোর জন্য একটা পট্টি নিয়ে নিয়েছি, যেটার চওড়াটা ছিল 1.5 ইঞ্চ। তো এটা একটু চওড়াভাবে বসাবো, তার জন্য আমি চওড়া নিয়েছিলাম। তোমরা যদি কোমর পট্টি সরুভাবে বসাতে চাও তাহলে এটার চওড়াটা 1 ইঞ্চের মতো নিলেই হবে, যেটাকে আমি ডবল ফোল্ড করে আগে সেলাই করলাম। সেলাই করার পর আমি এর উপর থেকে আরও একটা চাপ সেলাই দিলাম। এখানে তোমাদেরকে কিন্তু লাইলিনের উপর থেকেই অর্থাৎ কোমর পট্টির উপর থেকেই চাপ সেলাইটা করতে হবে, মেন ফেব্রিকের উপর থেকে না। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি কোমর পট্টিটাকে ভেতরের দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর থেকে একদম মুড়ি বরাবর একটা সেলাই করে নিলেই আমার ব্লাউজের কাজ একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো আমি ব্লাউজের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই পর্যন্ত যদি কেউ কোনো অংশে বুঝতে না পারো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবারে শুরু করা যাক লটকান বসানোর কাজ, লটকান বা টাসেল বসানোর কাজ করা যাক। এখানে আমি রাউন্ড শেপ করে আমি একটা ফেব্রিক কেটে নিয়ে নিয়েছি, যেটা ছিল শাড়িরই ফেব্রিক। তো কাজ করা যে ফেব্রিকটা ছিল সেটাই। তারপর আমি ভালো করে সেলাই করে নিয়েছি। এবার দেখো আমি এই যে দড়িগুলো লাগিয়েছিলাম সেই দড়ির এখানে আমি এরকমভাবে রেখে
উল্টো দিক করে সেলাইটা করছি, কারণ কি যখন আমি এটাকে সোজা করব তখন এটা সোজা দিকে এসে যাবে। তো ডবল সেলাই করে নিতে হবে, ভালো করে সেলাই করবে যাতে দড়ি থেকে লটকানগুলো খুলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি শাড়ি ফেব্রিক ইউজ করছি, তোমরা চাইলে এখানে ঝুমকি বা যেগুলো পাওয়া যায় লটকানের জন্য সেগুলো বসাতে পারো। তো আমি এখানে সিম্পল লটকান ডিজাইন করছি, তোমরা চাইলে একটু স্টাইলিশও করতে পারো। তো এই লটকানটা কীভাবে বানাই সেই ভিডিও যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। তো দেখো তৈরি হয়ে গেল সুন্দর ইউ ব্যাক নেক প্লাস ডোরি ব্লাউজ। খুব কম সময় এবং সহজ পদ্ধতিতে এমন একটি ডিজাইন তৈরি করা যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে এবং লাইফস্টাইল ও মন্দিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি অন করে রেখো। প্রতিদিন নতুন ব্লাউজ, কুর্তি, ড্রেস কাটিং ও স্টিচিং ভিডিও নিয়ে আবার দেখা হবে। রাধে রাধে।